1996 চায়নার একটি শহরে একটি মহিলা রাত করে বাড়ি যাচ্ছিল। তখন মাস্ক পরে একটি লোক তার উপর অ্যাটাক করে। সিন এখানে কাট হয় আর পরের সিনে আমরা এই ড্রামার কিউট হিরোকে দেখতে পাই, নাম জাউলু, যে কিনা তখন তার হিরোইনকে নিয়ে অনেক সুন্দর একটি স্বপ্ন দেখছিল। কিন্তু তখন সাউলুর মা ওখানে এসে তার স্বপ্ন ভেঙে চুরমার করে দেয়। আজকে সাউলুর একটা এক্সাম আছে, তাই তার বাবা আর মা তার একটু বেশি খাতির যত্ন করছিল যাতে ওদের ছেলে পাস করে যায়। এরপর জাউলু ওর বেস্ট ফ্রেন্ড গুয়ানের সঙ্গে দেখা করে, যে কিনা তার ক্রাশের জন্য অপেক্ষা করছিল। আজকে ওর ক্রাশের জন্মদিন, তাই গুয়ান আজকে ওকে প্রপোজ করবে। আর এই এরিয়াটা হলো একটা ফুড ফ্যাক্টরি যেখানে গুয়ানের ক্রাশ কাজ করে। তখন ওখানে গুয়ানের ক্রাশ আসে, যার নাম সিন। সিনকে দেখে গুয়ান তাকে অনেকগুলা স্ন্যাক্স দেয়। এরপর ওর জন্য হ্যাপি বার্থডেওয়ালা গান গেয়ে তাকে প্রপোজ করে। সিন বলে, পাগল নাকি, আমি তোমার সঙ্গে ডেট করতে চাই না। আর সে একটু রুড ভাবে গুয়ানকে এখান থেকে যেতে বলে। যা শুনে সাউলু তো অনেক রেগে যায়, সে সিনকে আটকায়। এটা দেখে সিন তার সাইকেল ফেলে এদের কাছে চলে গিয়ে ওদের নামে কমপ্লেন করে যে ওরা দুজনে আমাকে বিরক্ত করছে। এখন একটি কিউট মেয়ে এদের কাছে হেল্প চাইছে, এরা কি না বলতে পারে? সিনকে ইমপ্রেস করতে গিয়ে এরা সকলেই তখন সাউলু আর গুয়ানের সঙ্গে ফাইট করে। কিন্তু আমাদের হিরো মোটেও কম না, সে এক নম্বরের বদের হাড্ডি। তখন ওখানে এন্ট্রি হয় আমাদের এই ড্রামার বিউটিফুল হিরোইনের, নাম বাইলান। সাউলু তখন বাইলানের সুটকেস দিয়ে এদেরকে মারছিল। একটি পর্যায়ে সুটকেস ভেঙে জামা কাপড়গুলো এমনভাবে পড়ছিল। তখন আমাদের হিরোর নজর যায় হিরোইনের ওপর। এমন বিউটিফুল মেয়ে সে আগে কখনোই দেখেনি, তাই তো এক নজরে ওর দিকেই তাকিয়েছিল। আর জাউলুর কাছে তখন পুরো দুনিয়া থেমে গিয়েছিল। সিন এখানে কাট হয় আর পরের সিনে এরা সকলেই অফিস রুমে ছিল। এখানকার হেড গার্ড হলো গুয়ানের বাবা, যে কিনা তখন সিনকে জিজ্ঞাসা করে কে প্রথমে ফাইটিং স্টার্ট করেছিল। এতে সিন বলে, আমি কিভাবে জানবো, আমি তো ওখানে ছিলামই না। যা শুনে এরা সকলেই অবাক, যার জন্য এত কিছু হলো। সে বলে, আমি কিছু জানি না, এটা কি সহ্য হয়? এরপর সে বাইলানকে জিজ্ঞাসা করে কে প্রথমে ফাইটিং স্টার্ট করেছিল। বাইলান তো প্রথম থেকে দেখেনি, তবুও সে মিথ্যে কথা বলে দেয় যে জাউলু। এতে পুলিশেরা তখন জাউলুকে ধরে নিয়ে যায়। এতে জাউলু তখন বাইলানের ওপর অনেক বেশি রেগে যায়। তো বাইলান আসলে একজন ডাক্তার, যে কিনা এখন থেকে এখানেই থাকবে, মানে ফ্যাক্টরির মানুষগুলোদের সাহায্য করবে। এই দিকে গুয়ানের বাবা জাউলুকে ছেড়ে দেয়, কারণ আজকে ওর এক্সাম আছে। কিন্তু সে অনেক বেশি দেরি করে ফেলেছে, যার কারণে তাকে ভেতরে যেতে দেওয়া হয় না। তখন ওখানে গুয়ানকে দেখি, তাকেও ঢুকতে দেওয়া হয়নি। যা দেখে জাউলুর ফেসে একটু স্মাইল আসে। এর মানে সে একাই না, তার বেস্ট ফ্রেন্ডও তার সঙ্গে ফেল করবে। এর থেকে সুখের খবর আর কি হতে পারে? তো এরপর এরা দুজনে প্ল্যান করছিল তাদের বাবা আর মাকে কি মিথ্যে কথা বলবে আর ভবিষ্যতে এরা কি কাজ করবে, কারণ এটা ওদের লাইফের অনেক বড় একটি এক্সাম ছিল। এতে জাউলু বলে ফ্যাক্টরিতে কাজ করব, আর মা বাবাকে বলবো না পরীক্ষা না দেওয়ার কথা, ওকে? এতে গুয়ানও রাজি হয়ে যায়। সিন এখানে কাট হয় আর 1 মাস বাদে জাউলু আর গুয়ান ফ্যাক্টরি জয়েন করে। তো এরপর রাতের বেলায় বাইলান যখন তার ঘরে যাচ্ছিল, তখন ওই মাস্ক পরা ব্যক্তি এবার বাইলানকে ফলো করে। এতে বাইলান ভয় তো পায়, কিন্তু সে সাহস করে ওর সঙ্গে ফাইট করে। এতে ওর মাস্ক খুলে পড়ে যায় আর সে ওখান থেকে দৌড়ে চলে যায়। ওই মাস্কের উপরে বাইলান জাউলুর নাম দেখতে পায়। এতে সে ভেবে নেয় হয়তো জাউলু তাকে বিরক্ত করছে। পরের দিন বাইলান জাউলুকে ধরে ওর ওপর দোষ দিয়ে দেয় যে ওই কাল রাতে তাকে বিরক্ত করেছিল। জাউলু তো পুরাই অবাক। সে বলে, কাল রাতে আমি গুয়ানের সঙ্গে মুভি দেখছিলাম,
তোমাকে কেন বিরক্ত করতে যাব? বাইলান বলে তুমিই ছিলে, আমি জানি, আর এটা আমি প্রমাণ করেই ছাড়ব। এরপর বাইলান ঠিক করে যে সমস্ত ছেলের সে ফিজিক্যাল টেস্ট নেবে। আসলে এটা তার বাহানা। কাল রাতে বাইলান ওই ব্যক্তিকে একটু আহত করেছিল, আর ওই ব্যক্তি জাউলু কিনা এটা কনফার্ম হওয়ার জন্যই সে টেস্ট নেবে। বাইলান প্রথমে জাউলুকে ওর প্যান্ট খুলতে বলে, কারণ সে ওর পেছনেই তাকে মেরেছিল। জাউলু তার প্যান্টের ভেতরে এমন প্যান্ট পরেছিল যা দেখে সকলেই হাসাহাসি করছিল। বাইলান তখন বলে দেখা যাচ্ছে না, এটাও খোলো। এটা শুনে আমাদের হিরো তখন লজ্জা পেয়ে ওখান থেকে দৌড়ে চলে যায়। তো এরপর রাতের বেলায় জাউলু আর গুয়ান প্ল্যান করে, যেহেতু বাইলান তাকে ওই স্টকার মনে করছে, তাই সে আসল স্টকারকে ধরবে, কিন্তু সে শুধুমাত্র মেয়েদের উপর অ্যাটাক করে। তাই জাউলু তখন গুহানকে মেয়ে সাজতে বলে, যা শুনে গুহান তখন অবাক হয়ে বলে, কি আমি পারবো না। জাউলু বলে, দোস্ত দেখ, এটা তোর বন্ধুর ইজ্জতের কথা, প্লিজ রাজি হয়ে যা। জাউলু অনেক কষ্টে গুয়ানকে রাজি করায়। এরপর আমাদের গুয়ান অনেক বিউটিফুল একটি মহিলা সেজে রাস্তায় বার হয়। তখন কিছু ছ্যাঁচড়া ছেলে আমাদের গুয়ানের ওপর নজর দেয়। এতে গুয়ান তো অনেক ভয় পেয়ে যায়। তখন ওখানে জাউলু এসে গুয়ানকে ভাগিয়ে নিয়ে যায়, আর এই চক্করে আমাদের গুয়ানের সুন্দর চুল খসে পড়ে যায়। তো এরপর এরা আবারও প্ল্যান করে। গুয়ানের দ্বারা তো কিচ্ছু হলো না, তাই এখন এরা একটি সাহসী আর সুন্দরী মেয়ে খুঁজছে। তখন ক্যান্টিনে একটি পিগ চলে আসে, আর এই পিগটি যখনই বাইলানের ওপর অ্যাটাক করতে যাবে, ঠিক তখনই আমাদের হিরো তাকে প্রোটেক্ট করে। তখন লিন নামের একটি মেয়ে ওই পিগটিকে কাবু করে নেয়। এইদিকে বাইলান জাউলুকে বেয়াদব বলে ওখান থেকে চলে যায়। তো লিনের এই সাহস দেখে এরা ঠিক করে তারা লিনের সাহায্য নেবে ওই স্টকারকে ধরতে, আর এতে লিনও রাজি হয়ে যায়। কিন্তু লিন এত বেশি সাহসী ছিল যে সে ওই স্টকারকে গালি দিয়ে ডাকছিল, যা দেখে জাউলু বলে, ছেড়ে দাও, আর হবে না। এমন মেয়ে দেখলেও ও জীবনেও তোমার কাছে আসবে না। এই প্ল্যানটাও ক্যান্সেল। এখন এদের চেনা একজনই মেয়ে আছে যে কিনা সাহসী আবার সুন্দরীও, যে আর অন্য কেউ না, বাইলান। তাই জাউলু এই বিষয়ে ওর সঙ্গে কথা বলতে যায়। তখন বৃষ্টি পড়ছিল, বাইলান পুরো ভিজে গিয়েছিল। আমাদের হিরো যেহেতু একটু নটি, তাই তার নজর একটু নিচে আসে, যা বাইলান বুঝতে পেরে ওকে একটা চড় মেরে প্লাস তাকে বেয়াদব বলে ওখান থেকে চলে যায়। তো পরের দিন জাউলু যখন কাজ করছিল, তখন কয়েকজন ওয়ার্কার বলছিল, বাইলান কত সুন্দর, যদি ওকে একবার পটাতে পারি তাহলে লাইফ সেট। এটা শুনে জাউলু একটু রেগে যায়। তখন তার মাথায় একটি প্ল্যান আসে, তাই সে তখনই বাইলানের সঙ্গে দেখা করতে যায়। সে বলে, কয়েকজন ছেলে তোমার ওপর নজর দিয়েছে, ওরা তোমাকে বিরক্ত করতে পারে, বাট ডোন্ট ওয়ারি, আমি তোমার সাহায্য করব। এর বদলে তোমাকেও আমার সাহায্য করতে হবে ওই স্টকারকে ধরতে, তুমি রাজি? কিন্তু বাইলান তার কথার কোনো উত্তর না দিয়ে চলে যায়। এরপর কয়েকজন ছেলে জোর করে বাইলানকে ওদের সঙ্গে লাঞ্চ করাতে নিয়ে যায়। এই সবে বাইলান তো অনেক বেশি বিরক্ত, কিন্তু সে কিছু করতেও পারছে না। ঠিক তখনই ওখানে জাউলু এসে বাইলানকে ডার্লিং বলে ডাক দেয়, যা শুনে বাইলান সহ এরা অবাক হয়। এরা জিজ্ঞাসা করে যে তুই কেন ওকে ডার্লিং বললি? এতে জাউলু বলে, কারণ ও আমার গার্লফ্রেন্ড। এই বলে সে তখন বাইলানের ফোরহেডে কিস করে, যা দেখে এই বেচারা আশিকদের মন ভেঙে চুরমার হয়ে যায়। আর তার এই কর্মকাণ্ডে বাইলিও অনেক অবাক। এরপর দুজনে ওখান থেকে চলে যায়। বাইলান জাউলুর ওপর অনেক রেগেছিল, কারণ সে তাকে না বলে কিস করেছে। জাউলু বলে, আমি তোমার সাহায্য করলাম, এখন থেকে ওরা আর তোমাকে বিরক্ত করবে না, তাই এখন তোমার পালা। কিন্তু বাইলান ওর সাহায্য করতে চায় না। সে তখন জাউলুকে অনেক কথা শুনিয়ে দেয়, যা শুনে জাউলু তখন রেগে গিয়ে বলে, ভেবেছিলাম তুমি একটা ভালো মেয়ে,
কিন্তু আমি ভুল ছিলাম, আসলে তুমি অনেক অ্যারোগেন্ট। এটা শুনে বাইলান জাউলুকে মারতে যাচ্ছিল, কিন্তু জাউলু তার হাত ধরে ফেলে। কিন্তু এতে কি হয়েছে, বাইলানের পা তো আছে। সে তার পা দিয়ে জাউলুকে অনেক জোরসে মারে। বেচারা জাউলু। বাইলান তখন আর কিছু না বলে ওখান থেকে চলে যায়। তো পরের দিন ফ্যাক্টরিতে ছড়িয়ে যায় যে জাউলু বাইলানকে হ্যারেস করেছে। এটা শুনে জাউলু বাইলানের উপর আরও রেগে যায়। রাতের বেলায় জাউলু যখন ঘুমোচ্ছিল তখন সে একটি রোম্যান্টিক স্বপ্ন দেখে, যা দেখে বেচারা তখন ভয় পেয়ে ঘুম থেকে উঠে যায় যে এটা আমি কেমন স্বপ্ন দেখলাম। তো পরের দিন গুয়ান অফিস রুম থেকে একটি চকলেটের বক্স চুরি করে নেয়। এরপর সে ওই চকলেট সিনকে দেয়, কিন্তু সিন আবার চকলেটগুলো জাউলুকে দেয়। আসলে সিন জাউলুকে লাইক করে, কিন্তু জাউলু আবার এই চকলেটের বক্স বাইলানকে দেয়। আর সে একটি চিরকুটে বাইলানকে সরি বলেছে, যা দেখে বাইলান একটু স্মাইল করে। তো এরপর বাইলান জানতে পারে যে কাল রাতে স্টকার অন্য একটি মেয়েকে হ্যারেস করেছে, যা শুনে বাইলান কনফার্ম হয়ে যায় যে ওই স্টকার জাউলু না, কারণ কাল রাতে সে জাউলুকে ওই সময়ে এখানে দেখেছিল। রাতের বেলায় বাইলান একাই ওই রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন ওই স্টকার একটি রড নিয়ে বাইলানকে ফলো করছিল। সে যখনই বাইলানকে মারতে যাবে ঠিক তখনই ওখানে জাউলু চলে আসে, যার কারণে তার মাথায় আঘাত লাগে। আর এই চক্করে স্টকার ওখান থেকে পালিয়ে যায়। এতে জাউলু আর বাইলানও ওকে ফলো করতে করতে একটি বিল্ডিংয়ে চলে আসে। বাইলান তখন স্টকারকে ধরে ফেলে, কিন্তু স্টকার বাইলানকে ধাক্কা দিয়ে ওখান থেকে চলে যায়। বাইলান পড়তেই যাচ্ছিল, কিন্তু জাউলু এবারও তাকে প্রোটেক্ট করে। এতে বেচারা নিজেই পড়ে যায়। পরে সিনে বাইলান জাউলুর চোটে মলম লাগিয়ে দিচ্ছিল। এতে জাউলু তখন অনেক জোরসে চেঁচাচ্ছিল, কারণ তার অনেক ব্যথা লেগেছে। জাউলুর পেছনেও চোট লেগেছিল, তাই বাইলান ওকে প্যান্ট খুলতে বলে, কিন্তু আমাদের হিরো লজ্জা পেয়ে যায়। সে বলে, আমি আমার পেছন শুধুমাত্র আমার ফিউচার ওয়াইফকেই দেখাবো, কিন্তু তুমি যদি দেখতে চাও তাহলে তোমাকে আমায় বিয়ে করতে হবে। তুমি কি রাজি? তার কথা শুনে বাইলান তখন হেসে ফেলে। বাইলান ছাদের একদম ধারে বসে ড্রিঙ্ক করছিল। তখন ওখানে জাউলু এসে মনে করে যে বাইলান সুইসাইড করবে, তাই সে তাড়াহুড়ো করে ওকে ওখান থেকে দূরে সরায় আর সুইসাইড করতে বারণ করে। বাইলান বলে, তুমি পাগল, আমি কেন সুইসাইড করব? এতে জাউলু বলে, আমি জানি তোমার লাইফে অনেক প্রবলেমস আছে, তুমি চাইলে আমার সঙ্গে শেয়ার করতে পারো, আমি কাউকে বলবো না। এতে বাইলান তখন জাউলুর অনেক কাছে চলে আসে। জাউলু মনে করছিল যে বাইলান তাকে কিস করবে, তাই সে তার চোখ বন্ধ করে, কিন্তু বাইলান ওকে কিস না করে চলে যায়। বেচারা জাউলু। সে তখন বলে, কালকে একটি স্কেট কম্পিটিশন আছে, তুমি কি আসবে? বাইলান হ্যাঁ বলে। এতে জাউলু খুশি হয়ে যায়। তো রাতের বেলায় জাউলু বাইলানের জন্য অপেক্ষা করছিল। অনেকক্ষণ হয়ে যায়, কিন্তু বাইলান আসে না। তখন সিন জাউলুকে ওর সঙ্গে স্কেটিং করতে বলে, কিন্তু জাউলু ওকে বারণ করে দেয়। ঠিক তখনই ওখানে বাইলান আসে, যাকে দেখে জাউলু তো খুশি হয়ে যায়। দুজনে একসঙ্গে অনেকক্ষণ স্কেটিং করে, যা দেখে সিন জেলাস হচ্ছিল, কারণ সে জাউলুকে পছন্দ করে। আর এইটা দেখে গুয়ান জেলাস হয়। সে ভুল করে এদেরকে মেরে দেয়, যার কারণে ওখানে ফাইটিং স্টার্ট হয়ে যায়। একটি পর্যায়ে দুই দল বাজি ফাটিয়ে একে অপরকে ভয় দেখানোর চেষ্টা করছিল। আর এই সুযোগের ফায়দা নিয়ে আমাদের হিরো এমন সুন্দর স্টাইলে বাইলানকে ওখান থেকে নিয়ে চলে যায়। পরে সিনে জাউলু গুয়ানকে বোঝাচ্ছিল, সিন তোকে পছন্দ করুক বা না করুক, তুই তো করিস, ওকে ইমপ্রেস করতে থাক, একদিন না একদিন ও নিশ্চয় পটে যাবে। আর যদি এতেও কাজ না করে তাহলে তুই ইয়াংকে পটা। হ্যাঁ মানছি ও ছেলেদের মতন ড্রেস আপ করে,
কিন্তু ও অনেক ভালো একটি মেয়ে। তখন ওখানে ইয়াং আসে। জাউলুর মুখ থেকে নিজের প্রশংসা শুনে ইয়াং তো অনেক খুশি হয়ে যায়, আর সে ভেবে নেয় জাউলু ওকে পছন্দ করে। তাই সে তার টিফিন বক্স জাউলুকে দিয়ে ওখান থেকে চলে যায়। যা দেখে গুয়ান আর জাউলু দুজনেই অবাক হয়। পরের দিন ইয়াং এই প্রথমবার মেয়েদের জামা কাপড় পরে জাউলুর সঙ্গে দেখা করতে আসে। ইয়াংকে এইভাবে দেখে সকলেই অবাক হচ্ছিল। তো ইয়াং জাউলুর জন্য রান্না করে এনেছিল, যা সে জাউলুকে দিয়ে চলে যায়। বেচারি এই স্কার্ট পরে হাঁটতে পারছিল না, তাই এমনভাবে হাঁটছিল। তো আজকে রাতের বেলায় জাউলু আর বাইলান ওই স্টকারকে ধরে ফেলে, যে আর অন্য কেউ না, বাইলানের স্কুল লাইফের একজন ফ্রেন্ড, নাম হলো ফ্যাং। ফ্যাংকে দেখে বাইলান অবাক হয়ে জিজ্ঞাসা করে সে কেন এইসব করছে। এতে ফ্যাং বলে স্কুল লাইফ থেকেই সকলেই তাকে পছন্দ করে, কেউ ফ্যাংকে পছন্দ করে না। এমনকি ডাইরেক্টর তেং ফ্যাংকে বাদ দিয়ে বাইলানকে বিদেশে পড়ার সুযোগ করে দিয়েছে, তাই সে রেগে এমনটা করেছে। সিন এখানে কাট হয়। আর পরের দিন ফ্যাং বিল্ডিংয়ের ছাদ থেকে লাফ দেওয়ার চেষ্টা করছিল, আর সে এটাও বলছিল যে ডাইরেক্টর তেং তার সঙ্গে খারাপ কাজ করেছে। যা শুনে ডাইরেক্টর তেং সহ সকলে অবাক হয়। ফ্যাং যখনই সুইসাইড করতে যাবে ঠিক তখনই ওখানে জাউলু আর বাইলান এসে ওকে বাঁচিয়ে নেয়। আসলে ডাইরেক্টর তেং ফ্যাংকে বিদেশ পাঠানোর আশা দিয়ে তার সঙ্গে ওইসব করেছে, যার কারণে সে মিস্টার তেংয়ের ওপর অনেক রেগে আছে। আর এই রাগের জন্যই সে বাইলানকে স্টক করছিল। কিন্তু ফ্যাংয়ের সঙ্গে হওয়া অন্যায়ের জন্য বাইলান এখন ওর পাশে আছে, আর বাইলান থাকলে অবশ্যই জাউলুও থাকবে। তাই দুজনে মিলে মিস্টার তেংয়ের ওপর কেস করার সিদ্ধান্ত নিয়েছে। তো এরপর এরা হেড অফিসে গিয়ে মিস্টার তেংয়ের নামে কমপ্লেন করে। এদের কাছে আগেও মিস্টার তেংয়ের নামে অনেক কমপ্লেন এসেছিল যে সে মেয়েদেরকে খারাপ নজরে দেখে, কিন্তু এরা কখনো ভাবেনি যে সে এত খারাপ কাজ করবে। তাই এরা তখন মিস্টার তেংকে ফায়ার করে দেয়। যা শুনে বাইলান আর ফ্যাং দুজনেই অনেক খুশি হয়। তো ফ্যাং বাইলানকে সরি বলে, বাইলান তাকে ক্ষমা করে দেয়। ফ্যাং দুজনকে থ্যাংক ইউ বলে তার সাহায্য করার জন্য। তো এরপর বাইলান যখন তার কাজ করছিল তখন ওখানে সেক্রেটারি জি এসে ওকে একটি ইনভেলপ দেয়, যা জাউলু দেখে ফেলে। এরপর জি ওখান থেকে চলে গেলে পরে জাউলু বাইলানকে জিজ্ঞাসা করে জি তাকে কি দিল। এতে বাইলান বলে একটি লেটার। যা শুনে জাউলু অবাক হয়। বাইলান বলে ডোন্ট ওয়ারি, এখানে কোনো লাভ লেটার নেই, একটি হোটেলের চাবি আছে, আর জি আমাকে রাতের বেলায় হোটেলে যেতে বলেছে। এতে জাউলু বলে তুমি যাবে। বাইলান বলে কেন যাব না, অবশ্যই যাব। এরপর রাতের বেলায় জি হোটেলে এসে দেখে যে বাইলান ওয়াশরুমে আছে। যা দেখে জি তখন অনেক খুশি হয়। সে বাইলানকে বলতে শুরু করে আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমার অনেক কেয়ার করব, তুমিও কি আমাকে ভালোবাসো। তখন ওয়াশরুম থেকে বাইলানের বদলে জাউলু বেরিয়ে আসে। সে বলে আমার উত্তর হ্যাঁ। জাউলুকে দেখে জি তো অবাক হয়ে যায়। জাউলু তখন বলে তুমি অনেক ভালো, আমার জন্য এত সুন্দর একটি হোটেল বুক করেছো আর এত টেস্টি খাবার অর্ডার দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। জাউলুর কথা শুনে জি অনেক রেগে যায়, কিন্তু সে ওকে কিছু না বলে ওখান থেকে চলে যায়। এরপর জাউলু বাইলানের সঙ্গে দেখা করে আর হোটেলে যা যা হয়েছিল তা সবই বলে। যা শুনে বাইলানও অনেক হাসছিল। তো এরপর দুজনে একসঙ্গে ডিনার করে আর তারা তখন ড্রিঙ্কও করে, যার কারণে দুজনেই মাতাল হয়ে যায় আর অনেক বেশি মাতলামো করে। তো এরপর দুজনে ওই হোটেল রুমে চলে যায় যেটা কিনা জি বুক করেছিল। এখানে মাতাল জাউলু তখন বাইলানকে তার মনের কথা বলে দেয় যে আমি তোমাকে পছন্দ করি, কারণ তুমি অনেক স্ট্রং আর বিউটিফুল। এটা শুনে বাইলান তখন জাউলুকে কিস করে। এরপর সে চলে যাচ্ছিল, কিন্তু জাউলু তাকে আটকিয়ে আবারও কিস করে। তো
তো সিনটা একটু বেশি রোমান্টিক হয়ে যায়। দুজনে আজকের রাত এখানেই কাটায়। পরের দিন জাউলুর যখন ঘুম ভাঙে তখন সে নিজেকে এইভাবে দেখে অবাক হয়ে যায়। না জানি রাতে সে বাইলানের সঙ্গে কি করেছে। এরপর সে বাইলানের সঙ্গে দেখা করতে যায়। বাইলান তার উপরে একটুও রেগে ছিল না, কিন্তু জাউলুর কিছুই মনে পড়ছে না কাল রাতের কথা। তাই সে বাইলানকে জিজ্ঞাসা করে। বাইলানের সবই মনে আছে, তাই সে জাউলুকে বলে ওটা একটা ভুল ছিল আর সে যেন এই বিষয়ে বেশি একটা চিন্তা না করে, কারণ জাউলু এখনো বাচ্চা মানুষ। এটা শুনে জাউলু একটু কষ্ট পায়, কারণ বাইলান তাকে বাচ্চা বলছে, কিন্তু সে তো বাইলানকে ভালোবাসে। তাই সে তার মনের কষ্টগুলো গুয়ানের সঙ্গে শেয়ার করছিল। পরের দিন জাউলু বাইলানের সঙ্গে কথা বলতে যায়, কিন্তু তখনই ওখানে কাবাব মে হাড্ডি হয়ে জি চলে আসে আর সে বাইলানকে তার সঙ্গে আসতে বলে, কারণ একটি মিটিং আছে। এতে বাইলান ওর সঙ্গে চলে যায়। এতে জি তখন জাউলুকে একটু রাগিয়ে বাইলানকে নিয়ে চলে যায়। তো পরের সিনে জাউলু ওর মায়ের সঙ্গে একটি হোটেলে যায়। জাউলুর মা তখন তাকে বলে সে আজকে তার সঙ্গে একটি মেয়ের পরিচয় করিয়ে দেবে। তখন ওখানে সিন আসে। আসলে সিন জাউলুর মাকে বলেছে সে জাউলুকে পছন্দ করে। এটা শুনে জাউলুর মা খুশি হয়েছিল। আসলে সে সিনকে পছন্দ করে আর সে এটা চায় যে জাউলু যেন সিনের সঙ্গে ডেট করুক। তাই সে সিনের কথাই জাউলুকে এখানে এনেছে। তখন আমরা ওই একই হোটেলে বাইলানকে দেখতে পাই, যে কিনা জিয়ের সঙ্গে মিটিংয়ে এসেছিল। এখানে জিয়ের বাবা আর মাও ছিল। জি তখন তার মাকে বাইলানের সম্পর্কে অনেক ভালো ভালো কথা বলছিল, যে বাইলান পড়াশোনাতে অনেক ভালো আর সে গ্র্যাজুয়েটও হয়েছে। এটা শুনে জিয়ের মা খুশি হয়ে যায়। বাইলান জিয়ের মতলব খুব ভালো করেই বুঝতে পারছে, তাই সে বলে হ্যাঁ আমি গ্র্যাজুয়েট হয়েছিলাম, কিন্তু আমার কাছে কোনো ডিগ্রি নেই, কারণ আমি আমার প্রিন্সিপালকে মেরেছিলাম। এটা শুনে সকলেই অবাক হয়। এইদিকে জাউলু তার মাকে বলে দেয় সে সিনকে পছন্দ করে না, বাইলানকে পছন্দ করে। এটা শুনে সিন কষ্ট পেয়ে চলে যায়। এতে জাউলুর মা জাউলুকে ওর কাছে যেতে বলে। জাউলু তখন ওখানে বাইলানকে দেখতে পায়। জিয়ের মা তাকে অনেক আজে বাজে কথা বলছিল তার অতীত নিয়ে। জাউলুর এই সব সহ্য হয় না, তাই সে ভেতরে এসে বলে অতীতে বাইলান যা করেছিল ও নিজের ভালোর জন্য করেছে, এতে ওর কোনো দোষ নেই আর আপনার কোনো অধিকার নেই ওকে জাজ করার। জিয়ের মা যখন জিজ্ঞাসা করে যে তুমি কে, এতে জাউলু বলে দেয় আমি ওর বয়ফ্রেন্ড। এটা শুনে সকলেই অবাক হয়। জি তখন বলে জাউলু মিথ্যে কথা বলছে, ও অনেক বেয়াদব একটি ছেলে আর জাউলু সমস্ত মেয়েদের সঙ্গে এমনভাবেই ফ্লার্ট করে। এটা শুনে বাইলান তখন জাউলুর হয়ে বলে হ্যাঁ ও আমার বয়ফ্রেন্ড না, কিন্তু ও আমার বেস্ট ফ্রেন্ড, তাই তাদের কোনো অধিকার নেই ওর সম্পর্কে এইসব কথা বলার। এই বলে বাইলান জাউলুকে নিয়ে ওখান থেকে চলে যায়। বাইরে আসার পর জাউলু বলে তুমি কি আমাকে তোমার বিএফ মনে করো না? আমাদের মধ্যে তো ওই সব কিছুই হয়েছে। যা শুনে বাইলান হেসে ফেলে। সে বলে ওই রাতে তারা শুধুমাত্র কিস করেছিল, এর থেকে বেশি কিছুই হয়নি। এটা শুনে বেচারা জাউলুর মন ভেঙে যায়। সে তার এই দুঃখের কথা গুয়ানকে বলে। যা শুনে গুয়ান তখন বলে তুই তো তাও তোর ক্রাশকে কিস করতে পেরেছিস, কিন্তু আমার কপাল দেখ, আজ পর্যন্ত সিনের হাতই ধরতে পারলাম না। তখন আমরা ওখানে সিনকে দেখি, যে কিনা এদের কথা শুনছিল আর সে গুয়ানের অবস্থা দেখে বুঝতে পারে গুয়ান তাকে আসলেই অনেক পছন্দ করে। তো পরের দিনকে একটি পার্টি ছিল, সকলেই অনেক বেশি মজা করছিল, কিন্তু জাউলু আপসেট ছিল, কারণ এখানে এখনো পর্যন্ত বাইলান আসেনি। অপরদিকে সিন আর গুয়ান একসঙ্গে ডান্স করছিল, দুজনেই অনেক বেশি হ্যাপি ছিল। একটি পর্যায়ে গুয়ান সিনকে তার মনের কথা বলে দেয় যে সে তাকে পছন্দ করে। এতে সিন বলে আমি এত সুন্দরী, কিন্তু তুমি অত বেশিও হ্যান্ডসাম না, আর তুমি ফ্যাক্টরিতে শুধুমাত্র একটি কর্মচারী, তাই আমি তোমার সঙ্গে
ডেট করতে পারবো না। তার কথা শুনে গুয়ান অনেক বেশি কষ্ট পায়। তো পার্টি শেষে সকলেই যখন ওখান থেকে যাচ্ছিল তখন তিনজন ছেলে ওই স্টকারকে দেখতে পায়, মানে যাকে ড্রামার শুরুতে দেখানো হয়েছিল ওই স্টকার। এরা তখন ওকে ধরে ফেলে, আর যখন ওর মাস্ক হটায় তখন তারা একে দেখে অবাক হয়। সিন এখানে কাট হয়, আর পরের দিন সকলেই জানতে পারে যে স্টকারকে ধরা হয়েছে। তো এর নাম হলো জিয়াং, যে কিনা জাউলুর কাজন। আসলে যাকে তারা ধরেছিল সে হলো মিস্টার তেংয়ের ছেলে, নাম ইউ। তার মানসিক অবস্থা ভালো না, তাই মিস্টার তেং সারাক্ষণ ইউকে ঘরে বন্ধ করে রাখত। কিন্তু সে রাতের বেলায় পালিয়ে গিয়ে মেয়েদেরকে স্টক করত। আর এখন ইউ পুলিশ স্টেশনে আছে। এইদিকে বাইলান ফ্যাক্টরির চেয়ারম্যানের সঙ্গে দেখা করে। চেয়ারম্যান বাইলানকে একটি সুযোগ দেয় তার গ্র্যাজুয়েট কমপ্লিট করার জন্য, কিন্তু এর জন্য তাকে সাংহাই সিটিতে যেতে হবে। এতে বাইলান অনেক খুশি হয়। এরপর সে জাউলুর সঙ্গে দেখা করে। এই থিয়েটার জাউলুর অনেক বেশি পছন্দের। ছোটবেলায় সে এখানে অনেক দুষ্টুমি করেছিল। এই কথাগুলো সে বাইলানকে বলে। জাউলু তখন বাইলানের জন্য একটি গান গায়। দুজনে এখানে অনেক বেশি মজা করে। তখন জাউলু বাইলানকে ইনডাইরেক্টলি প্রপোজ করে যে তুমি কি সারা জীবন আমার সঙ্গে থাকবে। এতে বাইলান জাউলুকে কিছু না বলে ওখান থেকে চলে যায়। এতে জাউলু আপসেট হয়ে যায়। রুমে আসার পর বাইলান জাউলুর জন্য একটি চিঠি লিখছিল। তখন রুমে সিন আসে। এতে বাইলান ওটাকে নিয়ে ওখান থেকে চলে যায়। তখন সিন ওখানে একটি অ্যাডমিশন লেটার দেখতে পায়। তো কিছুক্ষণ পর বাইলান যখন রুমে আসে তখন সিন তাকে বলে, তুমি কি এই বিষয়ে জাউলুকে বলেছ? বাইলান বলে না। সিন বলে, গ্র্যাজুয়েট কমপ্লিট করার পর তুমি কি আবারও এখানে আসবে? এতে বাইলান কিছুই বলে না। সিন বলে, এতে কিন্তু জাউলু অনেক বেশি কষ্ট পাবে। এই বলে সিন চলে যায়। পরের দিন বাইলান জাউলুর টিফিন বক্সে ওই চিঠি রেখে দেয়, যেখানে বাইলান তাকে সরি বলেছে আর তার সাংহাই সিটি যাওয়ার কথা বলেছে। কিন্তু এটা জাউলুর না, ইয়াংয়ের টিফিন বক্স, যার কারণে জাউলু আর বাইলানের চিঠি দেখতে পায় না। এরপর জাউলু বাইলানের সঙ্গে দেখা করে তাকে সরি বলে, ওইভাবে হুট করে প্রপোজ করার জন্য। বাইলান বলে, আর কিছু বলবে না? জাউলু বলে না। বাইলান বলে, তুমি কি আমার চিঠি পড়োনি? জাউলু বলে, কোন চিঠি? এর মানে তুমি কি আমাকে লাভ লেটার পাঠিয়েছ? বাইলান বলে, এমন কিছুই না, তোমাকে দেখে মোটেও আমার হার্টবিট বাড়ে না, প্রয়োজন হলে চেক করে নাও। এতে জাউলু তখন সত্যি সত্যি টেথিস্কোপ দিয়ে ওর হার্টবিট শোনার চেষ্টা করে। দুজনের আই কন্ট্যাক্ট হয়। এতে হঠাৎ করে বাইলানের হার্টবিট বেড়ে যায়, তাই সে তাড়াহুড়ো করে ওখান থেকে চলে যায়। তো এরপর ইয়াং জাউলুকে বাইলানের চিঠি দেয়, যেটা সে ওর টিফিন বক্স থেকে পেয়েছে, যেখানে বাইলান লিখেছে, আমি তোমাকে পছন্দ করি, কিন্তু এটা আমার কাছে শেষ সুযোগ আমার স্বপ্ন পূরণ করার, তাই আমি খুব জলদি এখান থেকে চলে যাব। এটা দেখে জাউলু অনেক কষ্ট পায়। সে তখনই বাইলানের সঙ্গে দেখা করতে যায়। জাউলু বাইলানকে অল দ্য বেস্ট বলে ওখান থেকে মন খারাপ করে চলে যায়। আর এতে বাইলানও অনেক আপসেট হয়ে যায়। তো এরপর বাইলান চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে যায় সাংহাই সিটি যাওয়ার জন্য। কিন্তু সে বাইলানকে খারাপ প্রস্তাব দেয় যে বাইলান যদি তাকে বিয়ে করে তাহলে সে তাকে এর থেকে আরও ভালো সুযোগ দেবে, আর যদি বিয়ে না করে তাহলে সে তাকে কোনো সুযোগই দেবে না। এটা শুনে বাইলান অনেক বেশি রেগে যায়, আর সে তখন তার অ্যাডমিশন লেটার ছিঁড়ে দেয়, কারণ সে তার শরীরের বিনিময়ে গ্র্যাজুয়েট হতে চায় না। আর সব থেকে বড় কারণ হলো জাউলু। সে তো এখন জাউলুকে পছন্দ করতে শুরু করেছে। তাই বাইলান তখনই জাউলুর সঙ্গে দেখা করে তাকে তার মনের কথা বলে দেয়। এতে জাউলু বেশ অবাক হয়। এরপর দুজনে একে অপরকে কিস করে। এইদিকে সিনকে দেখানো হয়
যে কিনা তখন তার মা আর বাবার কথা মনে করে অনেক বেশি কান্না করছিল। আর তাকে এমনভাবে কান্না করতে গুয়ান দেখে ওর কাছে আসে। আসলে সিন যখন ছোট ছিল তখন তার বাবা আর মা ডিভোর্স নিয়েছিল, আর তখন থেকেই তার বাবা আর মা তার সঙ্গে দেখা করতে আসেনি। এই সব শুনে গুয়ানের অনেক খারাপ লাগে, তাই সে সিনকে সান্ত্বনা দেয়। তো পরের দিন নিউ ইয়ার ছিল। জাউলু তার মা আর বাবাকে বলে সে আবারও তার পড়াশোনা কন্টিনিউ করতে চায়, আর সে এর জন্য সাংহাই সিটি যাবে। এটা শুনে তার বাবা আর মা অবাক হয়, আর এরা খুব ভালো করেই বুঝতে পারছে জাউলু বাইলানের জন্যই সাংহাই যাবে। এরপর জাউলু বাইলানের সঙ্গে দেখা করে তাকে এই কথাটি বলে, যা শুনে বাইলানও অনেক বেশি খুশি হয়। তো এরপর দুজনে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য যে এক্সাম দিতে হয় ওটার প্রিপারেশন নিচ্ছিল। কয়েকদিন বাদ এক্সাম হয়ে যায়। 1 মাস পর রেজাল্ট দেখানো হয়। বাইলান ফার্স্ট হয়েছে। সে জাউলুর নাম খোঁজে কিন্তু পায় না। তাই সে জাউলুর সঙ্গে দেখা করে তাকে জিজ্ঞাসা করে সে কেন এক্সাম দেয়নি। এতে জাউলু বলে সে আগের রাতে অনেক বেশি ড্রিঙ্ক করেছিল, যার কারণে সে এক্সাম দিতে যেতে পারেনি। এটা শুনে বাইলান অনেক বেশি রেগে যায়। আসলে জাউলু এক্সাম দিয়েছিল, এমনকি সে তো অনেক ভালো এক্সাম দিয়েছে, আর সে অনেক বেশি আত্মবিশ্বাসী ছিল যে সে বাইলানের থেকে বেশি নাম্বার পাবে। কিন্তু যেহেতু এখান থেকে মাত্র একজনকেই সাংহাই সিটি পাঠানো হবে, তাই জাউলু ইচ্ছে করে আনসার সিডে তার নাম লেখেনি যাতে বাইলান এই সুযোগটা পায়। কিন্তু সে এই কথা বাইলানকে বলে না। কয়েকদিন বাদ বাইলান সাংহাই সিটি চলে যাবে, কিন্তু সে অনেক বেশি আপসেট ছিল কারণ জাউলু ওর সঙ্গে যাবে না। তো রাতের বেলায় অনেক ভূমিকম্প হচ্ছিল। জাউলুর তখন বাইলানকে নিয়ে চিন্তা হচ্ছিল, তাই সে তখনই বাইলানের কাছে চলে যায়। বাইলান ড্রিঙ্ক করছিল, তাই মাতাল হয়ে সে জাউলুকে কিস করে। এরপর দুজনের মধ্যে যে সমস্ত ভুল বোঝাবুঝি ছিল তা সবই ক্লিয়ার হয়ে যায়। কালকেই বাইলান চলে যাবে, তাই এদের মধ্যে একটু বেশি রোম্যান্স হয়ে যায়। পরের দিন জাউলু যখন ঘুম থেকে ওঠে তখন সে তার পাশে বাইলানকে দেখতে পায় না। আসলে বাইলান চলে গিয়েছে। এবার কয়েকদিন পরের সিন দেখানো হয়। দুজনে একে অপরকে অনেক বেশি মিস করছিল। জাউলু তো আর থাকতে না পেরে তখনই বাইলানের সঙ্গে দেখা করতে সাংহাই চলে যায়, আর জাউলুকে দেখে বাইলান অনেক বেশি খুশি হয়। জাউলু সিদ্ধান্ত নিয়েছে যে এখন থেকে সে সাংহাইতে থাকবে আর কোনো না কোনো জব করবে। তার এই সিদ্ধান্তে বাইলানও অনেক খুশি হয়, কিন্তু এতটাও সহজ ছিল না এখানে জব পাওয়ার, কারণ জাউলুর কাছে কোনো ডিগ্রি ছিল না, তাই তাকে অনেক বেশি পরিশ্রম করতে হয়। ফাইনালি অনেক কষ্টের পর জাউলু একটি জব পেয়ে যায়। তার ওয়ার্ক পার্টনার তখন তাকে একটি ক্যামেরা কিনতে বলে, যেটা তারই, কিন্তু সে তাকে অনেক কম দামে দেবে। কালকে বাইলানের জন্মদিন ছিল, তাই জাউলু এটা ওর জন্য কিনে নেয়। পরের দিন জাউলু বাইলানকে ওই ক্যামেরা গিফট করে, যেটা দেখে বাইলান অনেক খুশি হয়। এরপর জাউলু যখন হোটেলে যায় তখন কয়েকজন স্টাফ জাউলুকে চেক করতে চাইছিল, কারণ কালকে একটি গেস্টের ক্যামেরা চুরি হয়েছে আর জাউলুর হাতে ওরা ওই ক্যামেরা দেখেছে। যা শুনে জাউলু অবাক হয়, এর মানে ওই ছেলেটি তাকে ধোঁকা দিল। জাউলু বোঝানোর চেষ্টা করে যে সে চুরি করেনি, অন্য একটি ছেলে চুরি করেছে, কিন্তু ওই ছেলেটি জব ছেড়ে চলে গিয়েছে, যার কারণে কেউ জাউলুর কথাই বিশ্বাস করে না। এইদিকে বাইলানের কাছে অনেক বড় একটি অফার আসে মডেলিংয়ের জন্য, কিন্তু তাকে অনেক ছোট ছোট ড্রেস পরতে হবে, যার কারণে বাইলান এই অফারটা রিজেক্ট করে দেয়। এই লোকটা আসলে বাইলানের প্রফেসর। এরপর ক্লাসরুমে প্রফেসর তার ক্যামেরা চুরি হয়ে যাওয়ার কথাটা বলে, যা শুনে বাইলান অবাক হয় যে জাউলু তার জন্য ক্যামেরা চুরি করেছে। এরপর সে প্রফেসরের সঙ্গে দেখা করে বলে সে যেন কেস উঠিয়ে নেয়, কিন্তু প্রফেসর রাজি হয় না। বাইলান বলে
সে তার প্রস্তাবে রাজি হবে আর ক্যামেরা চুরির দায়িত্ব নিজের মাথায় নেবে। এতে প্রফেসর বাইলানের এই প্রস্তাবে রাজি হয়ে যায়। তাই জাউলুকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়। জাউলু অনেক রেগেছিল, কারণ সে তো চুরি করেইনি, কিন্তু বাইলান সমস্ত দোষ নিজের মাথায় নিয়ে নিল। পরের দিন বাইলান যখন ইউনিভার্সিটিতে যায় তখন সে জানতে পারে চুরি করার অপরাধে তাকে কলেজ থেকে বার করে দেওয়া হয়েছে। এতে বাইলান অনেক কষ্ট পায়। বাড়িতে এসে সে জাউলুর একটা চিঠি দেখতে পায়, যেখানে জাউলু তাকে বলেছে, আমি আবারও ফিরে যাচ্ছি। ভেবেছিলাম এখানে আসলে তোমার সাহায্য করব, কিন্তু এখানে এসে আমি তো তোমার জন্য প্রবলেম ক্রিয়েট করছি। তাই আমি চলে গেলাম, আর কখনোই তোমার কাছে আসব না। এই চিঠি দেখে বাইলান তখন কষ্টে কান্না করে দেয়। জাউলু বাড়ি যাওয়া মাত্রই শুনতে পারে যে তার মা অনেক অসুস্থ, তার ক্যান্সার হয়েছে। এটা শুনে জাউলু অনেক কান্না করে। অপারেশনের জন্য অনেক টাকার প্রয়োজন, কিন্তু এদের কাছে এত টাকা নেই, যার কারণে জাউলুর মা মারা যায়। সিন এখানে কাট হয় আর 5 বছর পরের সিন দেখানো হয়। জাউলু এখন একজন সাকসেসফুল বিজনেসম্যান হয়েছে, কিন্তু সে এই 5 বছরে বাইলানের সামনে যায়নি। এমনকি সে জানেও না বাইলান এখন কোথায় আছে। আজকে গুয়ান আর সিনের বিয়ে। আসলে গুয়ান জাউলুর বিজনেস পার্টনার, কিন্তু এই সফলতার আগে থেকেই সিন তার পাশে আছে, আর সে এখন গুয়ানকে ভালোবাসে, তাই বিয়ে করছে। তখন জাউলু ওখানে বাইলানকে দেখতে পায়। এত বছর পর বাইলানকে দেখে জাউলু তো নার্ভাস হয়ে ওখান থেকে চলে যায়। তো বিয়ের সমস্ত রীতিনীতি শেষ হয়ে যাওয়ায় বাইলান আবারও সাংহাইতে ফিরে যাচ্ছিল, যা জাউলু জানতে পেরে বাইলানের সঙ্গে দেখা করতে যায়। জাউলু তখন বাইলানকে সরি বলে 5 বছর আগে তাকে ছেড়ে চলে আসার জন্য, আর সে এটাও বলে এই 5 বছরে সে বাইলানকে অনেক বেশি মিস করেছে। এতে বাইলান শুধু জাউলুকে এটা বলে যে অতীতে যা হয়েছে আমি ভুলে গিয়েছি, তুমিও ভুলে যাও। এই বলে সে চলে যায়। এতে জাউলু অনেক কষ্ট পায়। তো সাংহাই সিটিতে বাইলান এখন প্রফেসর ওয়াংয়ের সঙ্গে কাজ করে, আর সে এখন তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। মিস্টার ওয়াং তখন বাইলানকে জাউলুর শহরে যেতে বলে, কারণ তারা ওই ফুড ফ্যাক্টরিতে ইনভেস্ট করেছে তাই। এতে বাইলান পরের দিনই ওখানে চলে যায়। বাইলানকে দেখে সিন অনেক বেশি খুশি হয়। বাইলান সিনকে তার প্ল্যান সম্পর্কে বলে। এতে সিন বলে, তোমাকে এই ব্যাপারে জাউলুর সঙ্গে কথা বলতে হবে, কারণ সে এখন এখানকার সিইও। কিন্তু বাইলান ঠিক মতন জাউলুর সঙ্গে কথা বলে না, যার কারণ জাউলু বুঝতে পারে না। সে তো বাইলানকে সরি বলেছে, তাহলে কেন বাইলান তাকে ইগনোর করছে। এতে সিন জাউলুকে সব বলে, 5 বছর আগে বাইলানের সঙ্গে কি হয়েছিল। এই সব জানতে পেরে জাউলু অবাক হয়। তার তখন নিজের ওপরে অনেক রাগ হচ্ছিল, কারণ সে বাইলানের খারাপ সময়ে ওকে ছেড়ে চলে এসেছিল। এইদিকে ওয়াং বাইলান তাদের এক ক্লায়েন্টের সঙ্গে মিটিং করছিল। লোকটি বাইলানকে ড্রিঙ্ক করতে বলে, আর বাইলানও অনেক বেশি ড্রিঙ্ক করে নেয়। মিটিং শেষে বাইলান একাই তার রুমে যাচ্ছিল। তখন আমরা ওখানে জাউলুকে দেখি, যে কিনা বাইলানের সঙ্গে দেখা করতে এসেছিল। কিন্তু বাইলানকে মাতাল দেখে জাউলু ওকে তার রুমে নিয়ে যায়। জাউলু জিজ্ঞাসা করে সে কেন এখন এত বেশি ড্রিঙ্ক করে, আগে তো সে মোটেও ড্রিঙ্ক করতো না। এতে বাইলান বলে, যখন আমি সাংহাইতে একাই ছিলাম তখন নতুন নতুন প্রজেক্টের জন্য আমাকে অনেক বেশি ড্রিঙ্ক করতে হতো। তার এই কথা শুনে জাউলুর অনেক খারাপ লাগে। বাইলান আরও বলে যে এটাই আমার শেষ কাজ, এই প্রজেক্ট কমপ্লিট হলে পরে আমি নিজের একটা কোম্পানি স্টার্ট করব, আর মিস্টার ওয়াংয়ের সঙ্গে কোনো কাজ করব না। তার কথা শুনে জাউলুর খারাপ লাগে, তাই সে বাইলানের জন্য খাবার আনতে বাইরে যায়। ফিরে এসে সে মিস্টার ওয়াংকে বাইলানের রুমের সামনে দেখতে পায়। এতে জাউলু মনে করে যে দুজনে হয়তো এখন ডেট করছে,
তাই সে আর বাইলানের সঙ্গে দেখা না করে ওখান থেকে চলে যায়। পরের দিন জাউলু বাইলানকে পারমিশন দিয়ে দেয়। বাইলান ফ্যাক্টরিতে যা করতে চাইছিল সে এখন তা করতে পারবে। তার এই সিদ্ধান্তের কথা যখন গুয়ান জানতে পারে তখন সে জাউলুকে জিজ্ঞাসা করে, হঠাৎ করে তোর কি হলো? তুই কি আবারও বাইলানকে পটানোর চেষ্টা করছিস? জাউলু বলে, না, অতীতে আমি ওর সঙ্গে অনেক খারাপ করেছি, তাই সরি বলার জন্য আমি ওর সাহায্য করতে চাই। আর এখন তো ওর সঙ্গে মিস্টার ওয়াং আছে, তাই ওকে নিয়ে আমার চিন্তা করার দরকার নেই। তো এরপর ধীরে ধীরে বাইলানের প্রজেক্ট কমপ্লিট হয়ে যায় আর সে ওয়াংয়ের সঙ্গে কাজ করা শেষ করে দেয়। আর বাইলান জাউলুকে ক্লিয়ার করে বলে দেয় সে এখনও তাকেই ভালোবাসে আর ওয়াং তার বয়ফ্রেন্ড না। এটা শুনে জাউলু এত বেশি খুশি হয় যে সে বাইলানকে কিস করে দেয়। পরের সিনে আমরা জাউলুকে ট্রেনে দেখতে পাই, যে কিনা এখনই ঘুম থেকে উঠল। তার সামনে বসে থাকা ব্যক্তিটি বলে, মনে হয় তুমি স্বপ্ন দেখছিলে, কারণ ঘুমের মধ্যে তুমি বারবার স্মাইল করছিলে। এর মানে আমরা এতক্ষণ যা দেখলাম তা শুধুমাত্র একটা স্বপ্ন ছিল। জাউলু তো বাইলানের সঙ্গে দেখা করতে সাংহাই সিটি যাচ্ছে, কারণ বাইলান ওখানকার একটি ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। এর মানে জাউলুর মা এখনো বেঁচে আছে। জাউলু সারাক্ষণ বাইলানকে নিয়েই ভাবে, তাই তাকে নিয়ে এত বড় একটা স্বপ্ন দেখে ফেলল। এখন সে তার সমস্ত ভুল শুধরে নেবে এবং বাইলানের সঙ্গে অনেক সুন্দর একটি জীবন কাটাবে। তো এখানেই ড্রামাটি শেষ হয়ে যায়। কমেন্টে জানিও কেমন লাগলো।